1,01 টাকা দেন মোহরা নাই। এই বিয়েতে আপনার সম্মতি আছে? বলুন কবুল। অফিসার, এটা থানা না, বিয়ে বাড়ি। আমার ভাইয়ের বিয়েতে দাওয়াত ছাড়াইছো, আমি খুব খুশি। বহ, বিয়া পড়ানো হইলে খাওয়া দাওয়া কইরা যাও। আমি দাওয়াত খাবার আহি নাই, খাওয়াইতে আইছি সবুজের সাথে নীলার বিয়ার দাওয়াত। আমি যাচ্ছা এমন কামড় দিমু যে বাঁচতে পারবি না। আরে আমি যা তো যা, তুই আমার চিনস? একবার মাথা সাইটটা দিছিলাম, হ্যাঁ মনে আছে? আছে আছে অফিসার, মনে আছে। খুব তো চটাং চটাং কথা কর। এই তুই না আইনের লোক, তাইলে বিয়ে কাজ করস কেন? আরে কুত্তায় চাটা পাতিলা দিয়ে কি ঘরের বাচ্চা রান্না করা যায়? যায় না। যে মাইয়া বিয়ার আগে পোয়াতি হয়, ওই মাইয়ার লগে আমার নিরীহ ভাইটারে বিয়া দেয় কেমনে? আর ওর পেটের বাচ্চা যে আমার ভাইয়ের, এটা বিশ্বাস করি কেমনে? কেমনে বিশ্বাস করি? এই বেঈমান, তোদের বিশ্বাস কচু পাতার পানির মতো সারাক্ষণ টলমল করে, এই আছে এই নাই। আমাদের বিশ্বাস এত ঠুনকো নয় যে এত সহজে নষ্ট হয়ে যাবে। তুই সেদিন আমাদের বাড়ি থেকে আমার হাত ধরে অনুরোধ করেছিলি নীলাকে তোদের বাড়ি বউ করে নেওয়ার জন্য, করিসনি? করি নাই। মিথ্যে কথা। রবি ঠিকই বলেছে ভাইয়া, এই বিয়ে ঠিক করার সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। বাস 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 বাস, আর কিছু বলার দরকার নাই। কাজী সাহেব, আপনি এই মায়ার লগে নতুন করে আর বিয়া পড়ান। আর এই বিয়াতে যে বাধা দিব, তারে নারী নির্যাতন গেছে 14 বছরের জন্য ঠান্ডাই দেব। আইনিলা আর জান কো দেখা যা, খুব টেস্ট হয়েছে, নুনতা নুনতা। আপনার বোরহানি আপনি খান। এই যে ভাই কই যান? বোরহানিটা খায় যান। ঢাকাইয়া বোরহানি। বোরহানি? আরে আর বোরহানি নেই। বোরহানি খুব ভালো বোরহানি। তোর বোরহানি তুই খা। আর কি করবি? বাসর ঘরের মিষ্টি খেলে সব লজ্জা ভেঙে যাবে। প্রেম করি এসো চুপি চুপি নির্জন দুপুরে, দেখো না তুমি আর দূরে। মিঠা মিঠা প্রেম হবে আজ দুটি হৃদয়ে, কিছু দাও এই সময়ে। বুঝি তুমি চাও কি দেব আমি কুমারী, এই প্রেমে আমি আনারি। মিঠা মিঠা প্রেম হবে আজ দুটি হৃদয়ে, কিছু দাও এই সময়ে। বুঝি তুমি চাও কি দেব আমি কুমারী, এই প্রেমে আমি আনারি। তুমি কেন করো এই ছল চাতুরি? প্রেম করি এসো প্রেম করি এসো চুপি চুপি নির্জন দুপুরে, দেখো না তুমি আর দূরে।
বেশি রাও যদি আমার এই বুকেতে, মন ভরে যাবে সুখেতে। ধিকি ধিকি বুকে কি জানি কি হলো রে, ভিখাপন তুমি তোলো রে। আরো বেশি রাও যদি আমার এই বুকেতে, মন ভরে যাবে সুখেতে। সবই বলা যায় কি বলো মুখেতে। প্রেম করি এসো, প্রেম করি এসো, চুপি চুপি নির্জন দুপুরে, থেকো না তুমি আর দূরে। প্রেম করি এসো, প্রেম করি এসো, চুপি চুপি নির্জন দুপুরে, দেখো না তুমি আর দূরে। নীলা, কি হয়েছে? সবুজ কোথায়? হ্যাঁ নীলা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ভাই থানা হাজতে আমার ভাই সদাগরকে কোনো সাহায্য করেনি। তাছাড়া 5 মাসের গর্ভবতী মেয়েকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই তোমাকে তালাক দিলাম। নীলা, ভাইয়া, আমার একটু সর্বনাশ হয়ে গেল ভাইয়া। তুই কোনো চিন্তা করিস না বোন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বোন, আমি সবুজ আর ওর ভাইকে ছাড়বো না। আরে ছাড়াছাড়ি পরে আমরা তো দরবার লেগে যাচ্ছি। তুই ও বাগনে কিছুই নাই, পকেটের টেকা থাকলে আর মাথায় গিলু থাকলে 14 বছর 14 দিনে পড়ে। তুই আমার কিছু সাক্ষী দিয়েছিলি না, তোর কিছু সাক্ষী দেওয়ার কেউই থাকবো না। ওই তোর আমার ভিতরে কেন? কি হয়েছে অফিসার? স্যার, রবির গুন্ডে কিছুক্ষণ আগে খুন করছে। বেশ তো, তুমি এফআইআর করো, চার্জশিট দাখিল করো। এসব তোমার কাছে সংবিধানের মতো পবিত্র। খামাখা দৌড়াদৌড়ি করছো কেন? আদালত যখন সুলেমানকে হাজির হতে বলবে, আমি তাকে হাজির করব। নাও গেট লস্ট। লস্ট অ্যান্ড ফাউন্ডের যে খেলা আপনারা শুরু করছেন তা শেষ আমি করব। আপনার পোশাক ও পদবীর কারণে আইন রেহাই পাইছে, কিন্তু ওরে আমি আপনার সামনে ওর অপরাধের শাস্তি দেব। কেউ ঠেকাতে পারবো না, এটা আমার চ্যালেঞ্জ। পারলে ঠেকায়। স্যার, আর বোনের খুনিকে অ্যারেস্ট করেছেন তো?
কেন কেন স্যার কেন অ্যারেস্ট করতে পারেননি? এসি নাসিরের জন্য পারেনি রবি। আপনার চোখের সামনে খুন করেছে, অথচ খুনিকে অ্যারেস্ট করতে পারলেন না। তাহলে কি হবে স্যার? ওই সুলেমানের শাস্তি হবে তো? রক্ষকে যদি ভক্ষক হয় তখন আইন খুব অসহায় হয়ে পড়ে। কিন্তু আমি অসহায় না স্যার। আইন যদি শাস্তি দিতে না পারে তাহলে আমি নিজেই শাস্তি দেব, কঠিন শাস্তি। রবি, অপরাধীদের সাহায্য করার শক্তি আর সাহস দুটোই আমার আছে, কিন্তু কোন পথে যাবো এটা ভাইবা পাইতেছি না। আমার সব কিছু যেন আওলাই গেছে। কিন্তু আমার সবকিছু ঠিক আছে স্যার, আমি নিজে আমার বোনের নিরাপত্তা দিতে পারলাম না, তাহলে অন্যের নিরাপত্তা কিভাবে দেবো স্যার? আপনি নিজের চোখে দেখেছেন খুনিকে, অথচ অ্যারেস্ট করতে পারলেন না। ওই এসি খুনিকে আশ্রয় দিয়েছে, তাহলে কিভাবে দায়িত্ব পালন করবো স্যার? বলুন স্যার, বলুন। মনে পড়ে স্যার, আপনি বলেছিলেন আদালতে সাক্ষী দিলে আপনি আমার নিরাপত্তা দেবেন। এই কি নিরাপত্তা? আদালতে সাক্ষী দেওয়ার পরিণতি যদি এই হয় তাহলে দেশের কোনো মানুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে আদালতে সাক্ষী দেবে? দেবে না স্যার, কোনোদিন দেবে না। কি করতেছে রবি? এই পোশাক আমাকে যন্ত্রণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে। এই পোশাক পরে যদি আমি আমার বোনের খুনিকে শাস্তি দিতে না পারি তাহলে পোশাক পরে কি লাভ? খুলে ফেলুন এই পোশাক, খুলে ফেলুন। আমার বোনের লাশের সাথে দাফন করে দেই, একেবারে সব শেষ হয়ে যাক। রবি, রবি, এই পোশাকের কি দোষ? আরে দোষ তো ভদ্রবেশী শয়তানদের, যারা এই পবিত্র পোশাক পরে সন্ত্রাসীকে বাঁচানোর চেষ্টা করে। তার দোষ করতে রাখি মানুষ, সমাজ আর দেশকে সন্ত্রাসের নলেজে থেকে ঠেলে দিতেছে। কিন্তু আমরা তা করবো না রবি। শোককে শক্তিতে পরিণত করো। একবার ভাইবা দেখো রবি, সবাই যদি তোমার মতো পিছিয়ে যায় তাহলে একজন মা তার সন্তান হারা কি করব? একজন বোন তার ইজ্জত হারানো ভাই কি তার বোন হত্যার বিচার পাইব না? তাই পোশাক পরে আমরা দেশ বাঁচানোর জন্য সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, যুদ্ধ ঘোষণা করবো। এখন চলো তোমার বোনের লাশ সামনে আমরা শপথ করি। চলো চলো শপথ করি। সাক্ষ্য দিলেন তিনি একজন পুলিশ অফিসার, আর এই মামলার বাদীও একজন পুলিশ অফিসার। ওনারা কেউ কোনো সাক্ষী হাজির করতে পারেন নাই। নিয়ম অনুযায়ী পুলিশ নিজে কখনো সাক্ষ্য দিতে পারেন না। তাছাড়া আসামি জামিনে ছাড়া পেয়ে এসি নাসির সাহেবের অফিসে অবস্থান করছিল, সে প্রমাণও আদালতে উপস্থাপন করা হয়েছে। আর তাই আদালতের কাছে আমার অনুরোধ, যেহেতু পুলিশের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়, সেহেতু আসামি সুলেমানকে বেকসুর খালাস দেওয়ার জন্য অনুরোধ করছি। দ্যাটস অল ইওর অনার। মহামান্য আদালত, আমি এই ব্যাপারে কিছু কথা বলতে চাই। অনুমতি দেয়া গেল। ইওর অনার, এদেশের 14 কোটি মানুষের যে অধিকার রয়েছে সে অধিকার পুলিশের থাকবে না কেন? পুলিশও দেশের মানুষ, পুলিশের আত্মীয় স্বজন আছে। একজন পুলিশের সামনে সন্ত্রাসী তার বোনকে হত্যা করবে, অথচ পুলিশের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এ কেমন আইন ইওর অনার? পুলিশ কি দেশের নাগরিক নয়? আমার চোখের সামনে এই সুলেমান এরাকে হত্যা করেছে, অথচ আদালতে আজ আমার সাক্ষী কোনো মূল্য নেই। পুলিশ হওয়াটা কি অপরাধ? আপনি বসুন মিস্টার আজাদ। থ্যাংক ইউ মিলর্ড, থ্যাংক ইউ। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই মামলার আসামি জনাব সুলেমান চৌধুরী সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করছে। কান্দিস না, আমি থাকতে তোর কিচ্ছু হইব না। তুই এসি সাহেবের লগে যা, আমি উকিল সাহেবের লগে কাজটা সেরাইতেছি। চলেন চলেন। শুনেন, আজকে জব্বর খবর আছে। সন্ধ্যার পরে মজমা বহমন। এক্সকিউজ মি নাসির সাহেব, আজকের ঘটনা সম্পর্কে আপনি কিছু বলুন তো। আচ্ছা বলুন, সুলেমান একজন কুখ্যাত সন্ত্রাসী হয়েও আপনার সাক্ষীর কারণে এত বড় খুনের মামলা থেকে বেঁচে গেল, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? নো কমেন্ট প্লিজ।
সুলেমান ভাই, আমার কথা কবাই। সুলেমান, কে তোরে গুলি করছে ভাই? সুলেমান, সুলেমান, সুলেমান! উঠুন স্যার। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ, তুমি সুলেমানকে গুলি করে হত্যা করেছো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুলি করে হত্যা করছি শুনে বুকে আমি সাহস পেলাম, কারণ ডিপার্টমেন্ট থেকে যে কয়টা গুলি আমারে দিছে সব গুলি আমার কাছে আছে স্যার। অর্ডার, অর্ডার, অর্ডার। ইউর অনার, আদালত থেকে ছাড়া পেয়ে সুলেমানকে নিয়ে আমরা যাচ্ছিলাম। আমার চোখের সামনে এই ইন্সপেক্টর আজাদ সুলেমানের বুকে গুলি চালিয়ে সুলেমানকে নৃশংসভাবে হত্যা করেছে। ইউর অনার। নো ইউর অনার, আজাদ স্যার আর আমি জীব উঠতে গেলে এসি নাসির স্যার মিথ্যে খুনের অভিযোগে আজাদ স্যারকে গ্রেফতার করেছে। মিথ্যে, সব মিথ্যে কথা। আজাদ আমারই চোখের সামনে সুলেমানকে গুলি করে হত্যা করেছে স্যার। মহামান্য আদালত ব্যক্তিগত আক্রোশে কাউকে অভিযুক্ত করা জায়গা আদালত নয়। এখানে আবেগ দিয়ে কিছু হয় না। আদালত তার আইনের গতিতে চলে, আর আদালতের নিয়ম নিশ্চয় কয়েকদিনের ব্যবধানে বদলে যায়নি। হোয়াট ডু মিন? এসব আপনি কিছুই বুঝতে পারছি না। মহামান্য আদালত, বিজ্ঞ উকিল সাহেব বুঝতে পারছেন না, তাই আমি তাকে মনে করে দিতে চাই সেই দিন এই আদালতে, এই আদালতে ইন্সপেক্টর রবির বোনের হত্যা সাক্ষী ছিলাম আমি। অথচ পুলিশে চাকরি করে বলে আমার সাক্ষী গ্রহণযোগ্য হয়নি। সেই দিন যদি আমার সাক্ষ্য অগ্রাহ্য হয়ে থাকে, তাহলে আজকে কেন এই পুলিশ অফিসারের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে? তাই মহামান্য আদালতের কাছে আমার আবেদন, আমি সম্পূর্ণ নির্দোষ। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত ইন্সপেক্টর আজাদকে এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে এবং তাকে চাকরিতে সসম্মানে পুনর্বহালের নির্দেশ প্রদান করছে। রবি, 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 রবি দাঁড়াও, রবি দাঁড়াও। রবি, তুমি আমাকে নিয়ে চলো কেন? আমার ভাই সন্ত্রাসী, খারাপ, এটা কি আমার দোষ? দোষ তোমার নয়, দোষ আমার ভাগ্যের। তাই আমি একা থাকাই ভালো মনে করি। তুমি একা থাকবে, আর আমি কোথায় যাবো বলতে পারো? এই মনের যন্ত্রণা আমি কার সাথে ভাগ করে নেব? কার সাথে? আমি সুখের স্বপ্ন দেখবো কার সাথে রবি? কার সাথে? রুমা। হ্যাঁ রবি, তুমি এই জীবনে বেঁচে থাকার কোনো মানে নেই। তুমি না থাকলে আমি বেঁচে থাকতে চাই না রবি, বেঁচে থাকতে চাই না। রুমা, তোমাকে বাঁচতে হবে, আমার জন্য হলে তোমাকে বাঁচতে হবে। আজ আমি বড় একা। রবি, আমার রবি। রুমা, রবি, রুমা, I love you, রুমা। ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না রে, ফারুক ছাড়া
রে, বারুদ ছাড়া আগুন জ্বলে না রে। পাশে না থাকলে না দেখলে একবার তোমায়, মনটা আমার শুধু করে হায় হায়, প্রাণ বুঝি যায় আমার প্রাণ বুঝি যায়। জ্বালা কোন জ্বালা আমি বুঝি, তাই তো দিনে রাতে তোমায় খুঁজি। সাথে না চললে না বললে কিছু আমায়, মনটা আমার শুধু করে হয় হয়, প্রাণ বুঝি যায় আমার প্রাণ বুঝি যায়। ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না রে, বারুদ ছাড়া আগুন জ্বলে না রে। পাশে না থাকলে না দেখলে একবার তোমায়, মনটা আমার শুধু করে হয় হয়, প্রাণ বুঝি যায় আমার প্রাণ বুঝি যায়। প্রেম দেবো ভালোবাসা, তাই তো তোমার তো কাছে আসা। প্রেম দেবো ভালোবাসা, তাই তো তোমার তো কাছে আসা। আর দেরি সয় না তো গো প্রিয়, আদর সোহাগ যত পারো দিও। হাতে না ধরলে না করলে কিছু তোমার, মনটা আমার শুধু করে হায় হায়, প্রাণ বুঝি যায় আমার প্রাণ বুঝি যায়। ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না রে, বারুদ ছাড়া আগুন জ্বলে না রে। পাশে না থাকলে না দেখলে একবার তোমায়, মনটা আমার শুধু করে হয় হয়, প্রাণ বুঝি যায় আমার প্রাণ বুঝি যায়। ইঞ্জিন ছাড়া গাড়ি চলে না রে, বারুদ ছাড়া আগুন জ্বলে না রে। পাশে না থাকলে না দেখলে একবার তোমায়, হয় হয়, প্রাণ বুঝি যায় আমার প্রাণ বুঝি যায়। এটা এখানে আসছে কারা? আমি তোমার সততার পুরস্কার। আরে আরে করেন কি হ্যাঁ? এই অফিসে ধূমপান না করার জন্য ধন্যবাদ লেখাও আছে, অথচ মূর্খের মতো সিগারেট ধরাইতেছেন। কিন্তু তোমার যে পুরস্কার দিলাম তার অর্থ অবশ্যই বুঝছো অফিসার? বুঝছি, ভালো করে বুঝছি। সোলেমানের মৃত্যুর পর আপনার মনে ভয় ঢুকে গেছে, ভাবতেছেন কখন কে আপনারে কুত্তা বিলাইয়ের মতো মাইরা রাস্তায় ফেলা রাখবো। তখন কাফনের কাপড় বাইককে নাও জুটতে পারে, তাই কাফনের কাপড় আমার কাছে আপনি জমা রাখছেন। অফিসার, জমা রাখছি সত্যি, কিন্তু আমার জন্য না, তোর জন্য। আমি কাফনের কাপড় পইরা কবরে যাই না, খুদা চাহে তো এই পোশাক পরে যাবো। তোর এই স্বপ্ন আমি পূরণ হইতে দিব না অফিসার। তুই আমার বাইরে হত্যা করছস, আমার ডান হাতটা কাইটা ফালাইছস, আমার বুকের ভিতর প্রতিশোধের আগুন জ্বালাইছস। এই আগুনে আমি তোরে পুরোয় করে বলামু আমার বড় ভয়ে কসম। আর যা যা যা, হাতে ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
এই সুলতান, তোর মতো সন্ত্রাসীরা এই দেশে যে সন্ত্রাসের আগুন জ্বালাইছস, সেই আগুনে জনগণ পুইরা বাজা 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 হইয়া গেছে। এবার ফেরত নেবার পালা। হ্যাঁ, ফেরত নেবার পালা। আমি দিব। সবাই শুরু। তোর বাইক আছে, এবার তুই যাবি। একটা কথা বলে রাখিস, তুই আর বাঁচতে পারবি না, পারবি না। খোদার কথা আমি সিরিয়াসলি কইতেছি, তুই আর বাঁচতে পারবি না। আমার হাতে তোর মরণ নেব। তখন হয়তো তোর ভাগ্যে কাফনে কাপড়ও জুটবো না। আর আমি তোর জন্য এই কাপড়ের কাপড়, এই কাপড়ের কাপড় জব্দ করে রেখে দেবো সুলতান। আর কে কারে কাপড়ের কাপড় পরায় তার সময় টের পাবে অফিসার। আর একটা কথা, কথায় কথায় এই পোশাকের বড়াই করস, নির্বাচনে জিতা তোর এই পোশাক আমি খুইলা নিমু। আরে যা যা, তোর মতো সন্ত্রাসীরে যদি ভোট দেওয়া জনগণ নেতা বানায়, তাইলে এই পোশাক তোর খুলতে হবো না, আমি নিজেই খুলে চাকরির ফেলে দেবো। তোর চাকরি থাকবো না যাইবো, পরে টের পাবি। শালা মূর্খ বয়াতি। কাগজপত্র সবকিছু ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। চল। সৌদাগর ভাই, সৌদাগর ভাই, সৌদাগর ভাই এগিয়ে চলো, ভাই এগিয়ে চলো। আরে এই যে আমার চাচি আম্মা, আপনি পা দিতে দেন, একটু সালাম করি। ওই সৌদাগর চললি বললি, তুইও ইলেকশনে খারাইলি। দাম দাম, দুই দাম, তিন দানে পাংখা। তুই ইলেকশন করবি, আমিও করব। জনগণ যারে ভোট দিব সেই জিতবো। ঠিক কইছ, জনগণের সব ক্ষমতার উৎস। ভুল কইলি, টাকাই সব ক্ষমতার উৎস। সালামু আলাইকুম, খোদা হাফেজ। সৌদাগর ভাই জিতলে পরে শান্তি আনবে ঘরে ঘরে। সৌদাগর ভাই জিতলে পরে শান্তি আনবে ঘরে ঘরে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার প্রশ্ন, আর কত বোমা ফাটবে এলাকায়, আর কত প্রাণ দিবে এই দেশের নিরীহ মানুষ? সুলতানের মতো সন্ত্রাসীরা বোমাবাজি কইরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ায়, এরপর পুলিশ সুলতানদের গ্রেফতার করে না। ভাই সব নির্বাচনে হারবে জেনে এলাকার কুখ্যাত সন্ত্রাসী সওদাগর গাড়িতে বোমা ফিট করে আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছিল। আল্লাহ রহমতে আপনাকে দোয়াতে আমি খাপিয়েছি। কিন্তু প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। কুখ্যাত সন্ত্রাসী সওদাগর প্রকাশ্য দিবালোকে পুলিশের নাকের ডগার উপর দিয়ে চলাফেরা করতেছে, অথচ পুলিশ সওদাগরকে গ্রেফতার করতে পারছে না। সওদাগর ভাই, সওদাগর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সওদাগর ভাই, সওদাগর ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। এই যে রংধনু আইসে গেছে। সন্ত্রাসী ঘটনা ঘটার পর পুলিশ আসে, এটাই নিয়ম। এই হারামজাদা, হ্যাঁ তোরা যে মারলাম তাক মেরা তুই জানতি না? তখন তো সন্ত্রাসীরা, হ্যাঁ এই এই হারামজাদা, এই তখন তো সন্ত্রাসীরা কখন কি ঘটাই তা পুলিশ আগে জন্ম কেমনে? হ্যাঁ এই পুলিশ কি যথেষ্ট? হ্যাঁ হারামজাদা, ইন্সপেক্টর অন্যায় ভাবে আমার লোকজন তুমি হয়রানি করতেছ। হ্যাঁ এদিকে সারা ফাফল নাও না। সম্পূর্ণ আইনসম্মত ভাবে নির্বাচনের আরেক প্রার্থী সুলতান চৌধুরীর অভিযোগে আপনি এখন বিরাট সন্ত্রাসী। এই সভাগরদের ধরে না চল, লাগাইছে
খোলা বেলায় আয়। সুলতান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সুলতান ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সুলতান ভাই বন্ধ কর, বন্ধ করে সব। অফিসার, তুমি জোর কইরা আমার অনশন ভঙ্গ করাইতে চাও? এই চুপ! আমি অনশন ভঙ্গ করাতে আসি নাই। নির্বাচনের অপর প্রার্থী সওদাগর আপনার বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই সওদাগর শুনলি বললি, তুই এনে কেমনে আইলি? আরে বেঈমানের বাচ্চা, তুই আইলি যেমনি। দেখ সওদাগর, তুই আমার শত্রু, আমি তোর শত্রু, কিন্তু আমগো দুইজনের শত্রু হইল ওই ইন্সপেক্টর আজাদ। আয়, আমরা শত্রুতা বুইলা আবার বন্ধু হয়ে যাই। তোরে বিশ্বাস নাই, তুই আমার লগে বেইমানি করছিস। বেইমানরা যে কোনো মুহূর্তে পল্টি দিতে পারে। আমার মরা ভাই সোলেমানের কসম, আর কোনো গাব লইব না। দান দান দুই দান, তিন দানে পাংখা। আয় বন্ধু, আয় 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 সওদাগর। সওদাগর ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনার জামিন এক্ষুনি হয়ে যাইব। কি? এই নাটকিরপু, কার জামিন? আমার একলার জামিন? বন্ধু জামিন ছাড়া আমি যাবো না। সুলতান ভাই, আমরা আপনার জামিন নিয়েছি। আরে কি কর, আমি আমার বন্ধুরা ছাড়া যাবো না। এই নিন সওদাগর সাহেবের জামিন নামা। এই নিন সুলতান সাহেবের জামিন নামা। এন্ট্রি, ওদেরকে ছেড়ে দাও। সওদাগর ভাই, আমরা হাইরা যেতেছি, সাইকেল মারতে চিতে যাইবো। বাচ্চা, আমি বন্ধুর জবান দিছি, আমার জবান মিথ্যা হইতে পারে না। যা বল আমার। ইন্সপেক্টর, দান দান দুই দান, তিন দানে পাংখা। Ay,
নির্বাচন কেন্দ্র ইন্সপেক্টর আজাদ তোমাদের দুজন লোককে ধরে নিয়ে গেছে। ওরা যদি সাক্ষী দেয় তাহলে তোমরা কিন্তু ফেঁসে যাবে। তাহলে উপায়? উপায় উপায় একটা আছে, শোনো। হ্যালো, রবি বলছি। হ্যালো রবি, গুন্ডারা আমাকে গুলশান পার্কে আটকে রেখেছে, তুমি জলদি এসো। কি? আমি এক্ষুনি আসছি। সুলতান ভাই, সুলতান ভাই, রুমা, রুমা, রুমা। তবে কি ওরা? স্যার, এই সব কি করা হলো রবি? তুমি না ডিউটিতে ছিলে? আমি ঠিক বুঝতে পারিনি। এভাবে ওরা আমাকে ট্র্যাপ করবে। এখন কি হবে স্যার? বিচার হইতে হইব, ন্যায় বিচার। এইটা কোনো কইল স্যার? আসামি বালা ধরে আনছেন, ভালো কথা। জিজ্ঞাসাবাদ করবেন, এইটাও ভালো কথা। আরে কেমনে আপোষ হইব, এইটা আরো ভালো কথা। তা না কইরা একেবারে করলে খালাস, এইটা মাইনা নেওয়া যায় না স্যার। মাইনা তো আমনি বা পারতেছি না সদাগর। তবে আমি ওয়াদা করলাম যে খেলাটা তোরা শুরু করছস, এর শেষ বাঁশিটা আমি বাজাবো। এই অফিসার, তোর বাঁশির ফুপা শেষ। অহন তোর ঘন্টা বাইজে যাইব, ছুটির ঘন্টা। এরপর আসল খেল। এতদিন তুই আমার যা দিছিলি সব সুদে আসলে ফেরত দিমু। তোমার বাড়াবাড়ি অনেক সহ্য করেছি, আর না। তোমার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। সন্ত্রাসীরা থানা আক্রমণ করে অস্ত্র লুট করে নিয়ে গেছে। তোমার হেফাজতে থাকা অবস্থায় 2 হাজতের মৃত্যু হয়েছে। এর জবাব কে দেবে অফিসার? কে দেবে? জবাব আমি দিতে পারি স্যার। তবে যে সরিষার মধ্যে ভূত থাকে, সেই সরিষা দেয়া ভূত ছাড়ানো যায় না। কি যায় আর কি যায় না তা তুমি হাড়ে হাড়ে বুঝতে পারবে অফিসার। তোমাকে এখনই ক্লোজ করা হলো। বন্ধু, ওই ইন্সপেক্টর আজাদ সাসপেন্ড হয়ে গেছে। আর কোনো চিন্তা নাই, তুমি ইলেকশনে জিতে গেছো। নো চিন্তা, ডো ফুর্তি। नशा हल्का मैया तू हिलका, नशा हल्का मैया तू हिलका। इसका पनीर बीबी আমি সামনে দুই রাজা, খেলা হবে চিন্তা সেরি হবে রে মজা। इसका पनीर बीबी আমি সামনে দুই রাজা, খেলা হবে চিন্তা সেরি হবে রে মজা। नशा हल्का मैया तू हिलका, नशा हल्का मैया तू हिलका।
পানের বিবি আমি সামনে তুই রাজা খেলা হবে চিন্তা কেরি হবে রে মজা নেশাটা হালকা মায়া তুই হিলকা নেশাটা হালকা মায়া তুই হিলকা इसका पानिर बीबी आमी सामने तुई राजा खेला হবে চিন্তা কেরি হবে রে মজা इसका पानिर बीबी आमी सामने तुई राजा खेला হবে চিন্তা কেরি হবে রে মজা নেশাটা হালকা মায়া তুই হিলকা নেশাটা হালকা মায়া তুই হিলকা শিখা শিখা তুই কথা বলতে পারছিস ভাইয়া হাজার শিখা এখন সম্পূর্ণ সুস্থ জানো সুমি জানো এই একটু আগে ওরা আমার সাসপেন্ড করছে বিভাগ তদন্ত হইব কিন্তু এত কষ্টের মধ্যে শিখার মুখে ভাইয়া ডাক ভাইয়া আবার নতুন করে জায়গায় ওঠার স্বপ্ন দেখেছে তুমি কোনো চিন্তা করো না শিখা সব ঘটনা মনে করে পারছে কেন তোমার বাবাকে ওরা হত্যা করেছে জানো কেন আমাদের সম্পাদককে হত্যা করার ঘটনা দেখে ফেলেছিল তোমার বাবা ওরা কারা সুমি ওরা কারা মাথা ঠান্ডা রাখো আজাদ মাথা ঠান্ডা রাখো তুমি শিখাকে নিয়ে বাসায় যাও আমি ভিডিও ক্যামেরা নিয়ে আসছি ঠিক আছে চল শিখা রিক্সা সবুজ বাগ যাবা সুলতান ভাই আমার ভাই তোমার ভাই আমার ভাই তোমার ভাই ভাইয়া এই লোকটি বাবাকে খুন করেছিল ভাইয়া এই লোকটি বাবাকে খুন করেছিল আমার ভাই তোমার ভাই কি অফিসার শুনলি বললি আমার খেলাটা কেমন দেখলি দিকটা সামলাও আমি গিয়ে মিটিং শুরু করি ঠিক আছে
আমার ছেড়ে চলে গেলি বোন, আমার ছেড়ে চলে গেলি বোন। আমি তোর কসম খেয়ে কইতাছি, আমি ওগো কাউরে ছাড়বো না, আমি ওগো কাউরে ছাড়বো না। শালি, ওই দিন তোর ইন্সপেক্টর আজাদ বাঁচাইছিল, কিন্তু এই জাতির কেনা অহন আমি তোর ইজ্জত পান্থার করলে ছবি তুইলে মহল্লে মহল্লে ছাপাইয়া দিব। চরে শুক্রবার কোনো কাজে আইব না, তোর উপর আমার বহুদিনের খাইশ। অহন আমি তো পূরণ সুবি, তুমি ক্যামেরা প্রমাণ সহ জলদি কমিশনের স্যার কাছে যাও। যাও, আমি স্বতন্ত্র স্বাস্থ্য করে আইতাছি। যাও যাও। তবে কি আমি আজাদের উপর অন্যায় করেছি? সুলতানের সাথে মিশে আমাদের ভাই অনেক অত্যাচার করেছে। আমাদের ভাইয়ের বিরুদ্ধে আমরা সাক্ষী দিতে প্রস্তুত। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাকে নির্বাচিত করায় আমার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি ঘোষণা দিচ্ছি, আমার এলাকায় আজ থেকে আর কোনো সন্ত্রাস হবে না। আমি সন্ত্রাসীদেরকে কাফনের কাপড় পরিয়ে দেব ইনশাআল্লাহ।
মঞ্চে দাঁড়ায় এত তুমি মিথ্যা কথা কইছ, গাল ভরা ভাষণ দিছ, সেই মঞ্চে স্বীকার কর তুই খুনি, চাঁদাবাজ, ধর্ষণকারী, সন্ত্রাসী। হবে না, ফাজার যা কইছে সব সত্যি। ইন্সপেক্টর আজাদ, আপনারা আর কতদিন খালি চিন্তাভাব করবেন? চিল্লাই গলা ফাটে না, ভালো করে দেখেন, চিনে রাখেন। এইসব সন্ত্রাসী ওরা হিন্দু না, মুসলমানও না, ওরা একটাই জাত, সন্ত্রাসী। এই সন্ত্রাসীরা এই দেশটা শেষ করে দিতেছে। আপনার মায়ের যদি কেউ অত্যাচার করেন, আপনারা কি চুপ থাকবেন? এই দেশটা হলো আমার মা জন্মের বুকে, এর আলো বাতাসে জীবন যৌবন পার করতেছি। মরে গেলে কবর দিতে হইব এই মার বুকে। সেই দেশটারে তাদের মতো সন্ত্রাসীরা কত বিক্ষত কইরা জখম করতেছে, রক্তাক্ত করতেছে। অগো বাইসে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, ঠেকাও সন্ত্রাস, ঠেকাও সন্ত্রাস, বাঁচাও দেশ। সন্ত্রাসের হাত থেকে দেশ বাঁচানোর জন্য যে সংগ্রাম তুমি করেছ, এতে আমাদের ডিপার্টমেন্টের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। আই অ্যাম প্রাউড অফ ইউ মাই অফিসার। মা মাটি দেশের জন্য